বিয়ের আসর থেকে পালিয়েছো সেটাও শুনলাম। তখন থেকে আমি তোমাকে খুঁজতে বেরিয়েছি। কেন আপনি আমাকে খুঁজবেন কেন? ইচ্ছে হলো। আমি সৌদি আরব থেকে তোমার খবর পেতাম, না মানে তোমার খবর রাখতাম। মানে মানে কিভাবে যে বলবো, আমি তোমাকে, কিন্তু তুমি এত রাতে এই বাগানে বাজারে এত গয়নাগাটি সহ, আমার বদলে যদি কোনো খারাপ লোক হইতো তাহলে তো মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত। আসলে আমিও ঠিক বুঝতে পারিনি আমি কিভাবে যে এত দূর চলে আসলাম। চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলুন, আমারও কেমন জানি ভয় ভয় লাগছে। আমি থাকতে ভয়ের কিছু নেই, চলো। আসেন আসেন, আপনার জন্য মরিচ বাতি জ্বালায় বসে আছি। আপনি বিয়ের আসর থেকে পালানোর হ্যাট্রিক করে যে আমার মুখ উজ্জ্বল করছেন, তার জন্য আমি খুবই উল্লসিত। দাঁড়ায় আছেন কেন? আসেন। কি হলো, আসেন। কিরে মা, এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? হিজল কামাল তোকে কত খোঁজাখুঁজি করে আসলো। আয় আয়, ভিতরে আয়। হ্যাঁ হ্যাঁ, যান, নিয়ে যান, নিয়ে যান। ভিতরে নিয়ে গিয়া দুধ কলা দিয়ে বিরিয়ানি খাওয়ান। আরে গাধার বাচ্চা, এত এত গয়না পয়না এত রাত পর্যন্ত বাইরে ঘুরে বেড়ালি, হ্যাঁ? তোর কলজা কি একটু কাঁপলো না? দেশ কি মুমিন মুসলমানে ভরে গেছে? সাধু সন্ন্যাসী তো ভরে গেছে যে তোরা কেউ কিছু করবো না? আবার কান্দেন কেন? লজ্জা করে না? ও আল্লাহ, আমি কারে কি কই? আরে লজ্জা থাকলে কি বিয়ের আসর থেকে 3-3 বার উঠা পালাই? এবার আপনি একটু থামেন তো। এমনি দেখতেছেন মেয়েটা কাঁদতেছে। আরে তা তো কান্দেই, স্বার্থপরের বাচ্চা। কান্দা নিজেরা হালকা করতেছে, কিন্তু আমার চোখে তো পানি নাই। আমি নিজেরা হালকা করুম কেমনে? এই গাধার বাচ্চা, দাঁড়ায় আসোস কেন? ওরা আমার চোখের সামনে থেকে নিয়ে যা। আব্বা, আপনি এরকম অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দিয়েন না তো। এই গালি আপনার উপর যে পড়ে। মানে? আমরা তো আপনার বাচ্চা। এখন আপনি যদি বলেন যে চুপ বেদবের বাচ্চা। না, না, কিছু হয় নাই, কিছু হয় নাই। অ্যাক্টিং করতেছিলাম, অ্যাক্টিং। যান, যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান। দেখতেছিলাম যে আমার জন্য আপনার দিলে একটু দয়া আছে কিনা। যান, 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 যান। যান।